আসসালামু আলাইকুম। যারা আজকে নিউ তারা একটু জেনে রাখেন যে আমাদের আসছে কিন্তু কত নাম্বার। আজকে হচ্ছে 35 নাম্বার ক্লাস, তার মানে এর আগে 34টা ক্লাস হয়ে গেছে। তাহলে এই 34টা ক্লাস কোথায় পাবেন? আমাদের ইউটিউব চ্যানেলে ফিজ আইএলস-এ যাবেন। ফিজ আইএলস-এ যাওয়ার পরে প্লে লিস্টে আসার পরে এখানে দেখবেন IELTS 02 হিরো নামে একটা গাইডলাইন আছে। IELTS 02 হিরো নামে একটা গাইডলাইন আছে। এই গাইডলাইনে পুরা যে 34টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস এখানে সিরিয়ালি দেওয়া আছে, 1 2 3 4 এভাবে সিরিয়ালি দেওয়া আছে। সেইখান থেকে 34টা ক্লাস করে নেবেন এবং প্রতিটা ক্লাসেই কিছু না কিছু এইচডাব্লিউ দেওয়া হয়। প্রতিটা ক্লাসেই কিছু না কিছু এইচডাব্লিউ দেওয়া হয়। এই এইচডাব্লিউ গুলা করবেন, করে গ্রুপে সাবমিট করবেন। এই যে আমাদের গ্রুপ দেখেন, এই যে 40,000, 40.2K মানে 40,200, 40,200 স্টুডেন্টস আপনারা আছেন। তো আপনারা সবাই এইখানে গ্রুপে পোস্ট দিবেন, যেমন অন্যরা পোস্ট দেয়। যেমন দেখেন এই যে পোস্ট দিছে, এই যে কাজ করে করে পোস্ট দিছে। অনেকেই দেখবেন যে প্রচুর পরিমাণে গ্রুপে কাজ করে, এই যে কাজ করে করে জমা দিছে। তারপরে হচ্ছে এই যে স্পিকিং করে জমা দিছে, দেখেন ইনি Assalamu alaikum everyone. Today I am going to describe an interesting decision you had about. এটা হচ্ছে স্পিকিং করে সাবমিট করছে, দেখছেন? স্পিকিং করেও সাবমিট করে সবাই। এই যে দেখেন, এই যে কি মাহিম খান, এই যে কি করছে, কাজ করে সাবমিট করছে। এইভাবে আপনারাও কাজ করে করে সাবমিট করবেন। 15-16টা কাজ করে সাবমিট করার পরে আমাদেরকে নক দিলে ইন্টেনসিভ কেয়ারে ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ করে দিব। ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। আচ্ছা, তো যারা শেয়ার দেননি, রিকোয়েস্ট থাকলো একটা শেয়ার দিয়ে দেন। একটা শেয়ার দিয়ে দেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। একটা শেয়ারই দিছেন কি একজন, যে কেউ একজন হয়তো বা একটা শেয়ার দিছে, 4টা শেয়ার হয়েছে। তো একটু শেয়ার দিয়ে দেন, কষ্ট করে, রিকোয়েস্ট সবার কাছে। আচ্ছা, তারপরে চলেন আমাদের আপডেট। যেমন হচ্ছে আপনার 3 তারিখে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনার সন্ধ্যা 7:30টায়। আয়ার জিটি এবং টাইপিং বোথ। জিটিদের জন্য আলাদা প্রবলেম সলভিং ক্লাসের আয়োজন থাকবে। সো এখানে প্রতিটা ক্লাসে স্পিকিং মক টেস্ট হয়, এর সাথে অন্য যে কোনো একটা মডিউলের ক্লাস হয়। সপ্তাহে 3 দিন ক্লাস। কেউ যদি জয়েন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন, কোনো সমস্যা নাই, রিপ্লাই পাবেন। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে আইএলটিএস যে পেজটা, এখানে হচ্ছে সব আপডেট পাবেন, কবে কোন ক্লাস হবে। যেমন আজকে কি ক্লাস হবে, এই যে গত ক্লাসে যে আপলোড দেওয়া হয়েছে, আজকে কি ক্লাস হবে সেটাই যে এখানে জানানো হয়েছে, যে রিডিং ডায়াগ্রাম 35 নম্বর ক্লাস, এখানে সবকিছু জানানো হয়। নতুন কোনো ব্যাচ আছে কিনা সেগুলো, এই যে নতুন ব্যাচ সম্পর্কে এখানে ইলাবোরেশন দেওয়া আছে। তো এগুলো একটু সে দেখবেন আর কি। ফ্রাইডেতে গ্রামার বেসিক ক্লাস হয় না, এখন হবে ইনশাল্লাহ, আবার হবে। একটু সমস্যায় ছিলাম, হয়ে যাবে ইনশাল্লাহ, আবার হবে। কে? তাসনিম জাহান, হবে আপু, হবে। একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। ওকে, তো চলেন এখন আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাব। একজন বলছে যে রিডিং ডায়াগ্রাম, একজন বলছে কেমব্রিজ 16। এটা হচ্ছে অমিতাভ, মেবি সম্ভবত অমিতাভ ভাই বলছে কেমব্রিজ 16 রিডিং টেস্ট 4। কেমব্রিজ 16 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1-এ একটা ডায়াগ্রাম আছে। তো চলেন আমরা দেখে আসি ওটা। তারপরে এরপরে আবার নতুন আরেকটা যাব দরকার হয়। বইগুলো আছে, কেমব্রিজ 16 একাডেমিকের কেমব্রিজ 16 বইতে যান, টেস্ট 4-এ যান। কেমব্রিজ 16 টেস্ট 4। আচ্ছা, কেমব্রিজ 16 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1, এখানে একটা ডায়াগ্রাম আছে। টেস্ট 4, এটা টেস্ট 4, হ্যাঁ টেস্ট 4-এ আসছি। ওকে, লিস্ট অফ হেডিং, হ্যাঁ এবার আমরা ডায়াগ্রাম পাবো। এই যে একটা ডায়াগ্রাম দেখেন, এটা আছে ডায়াগ্রাম। প্যাসেজটার নাম হচ্ছে রোমান টানেলস। দেখেন প্যাসেজটার নাম হচ্ছে রোমান টানেলস। আচ্ছা, এই প্যাসেজে একটা কি আছে, এই প্যাসেজে একটা ডায়াগ্রাম আছে। এই প্যাসেজে একটা ডায়াগ্রাম আছে, তো আমরা এই ডায়াগ্রামটাকে কি করব? এখন সলভ করব। যারা শেয়ার দেননি এখনো, অনেকটা সময়, কেবল শুরু করতেছি, তো একটু শেয়ার দিয়ে দেন যারা দেননি। ওকে, 4টা শেয়ারেই আছে, 4টা, একজন কে যেন দিয়েছিল, 4টা শেয়ারেই আছে। শেয়ার দেননি এখনো।
একটু শেয়ার দিয়ে দেন, অন্যরা জানতে পারবে। শেয়ারের মাধ্যমেই তো আসলে মানুষ জানতে পারে, তাছাড়া তো জানে না। কারণ আমরা তো আসলে প্রমোট করি না, আমি কিন্তু এখনো কোনো প্রমোট করি নাই। এই কোশ্চেনগুলো কি অর্ডার ফলো করে? হ্যাঁ, এই কোশ্চেনগুলো অর্ডার ফলো করবে। যে কে? সুমনা, সুমনা খাতুন, ইয়েস। এই কোশ্চেনগুলো অর্ডার ফলো করবে। আচ্ছা, ঠিক আছে, চলেন তো আমরা আগে দেখি কোশ্চেনগুলো। আমাদের প্রথম কাজ হচ্ছে কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এইটাকে ভালো করে বোঝার চেষ্টা করা। শেয়ার করে কিভাবে? শেয়ার করে পেজ থেকে। শেয়ার হচ্ছে পেজ থেকে করতে হয়, আমাদের পেজে লাইভ চলতেছে, পেজ থেকে শেয়ার করতে হয়। কি বলে, টেলিগ্রাম থেকে শেয়ার করা যায় না। ওকে, দেখেন, প্রথমে হচ্ছে ইনস্ট্রাকশন মাস্ট। যখন আপনি এইটা আসলে ডায়াগ্রাম জিনিসটা কি? ডায়াগ্রাম জিনিসটা হচ্ছে, ধরেন আপনি একটা পুকুর কাটতেছেন। এখন পুকুরটা কিভাবে কাটতেছেন, কোথায় কোথায় মাটি খনন করতেছেন, কোন সাইডে বেশি করতেছেন, কোন সাইডে কম করতেছেন, মাটিগুলা কোথায় রাখতেছেন, এটা ধরেন একটা ড্রাফট করলেন। বা ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং বানানোর গল্পটা আরো ভালো হবে। ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, তো এখন বিল্ডিং এ কোথায় বাথরুম দিবেন, কোথায় কিচেন দিবেন, কোথায় রান্নাঘর দিবেন, সরি কোথায় বেডরুম দিবেন, কোথায় ডাইনিং দিবেন, কোথায় ড্রয়িং রুম দিবেন, এই জিনিসগুলো একটা ড্রাফট করলেন। ড্রাফট মানে কি? খসড়া করলেন। এটাই হচ্ছে ডায়াগ্রাম। যে খসড়া, এটাই এখন দেখেন এইখানে কি বলছে, এই যে দ্য পার্সিয়ান, কি লেখছে, কান, কি কানাত, দ্য পার্সিয়ান কানাত মেথড। তো এই যে পার্সিয়ান কানাত মেথড, এটা ধরেন একটা কি, রোমান টানেল, এটা হচ্ছে একটা টানেল। টানেলটা কিভাবে নির্মাণ করছে, এই যে টানেলের কি কি ছিল, টানেলের কোথায়, দেখতে কেমন ছিল, এইগুলা হচ্ছে আপনার চিত্র আকারে দেখায় দিছে। এখন চিত্রের মধ্যে আপনাকে ব্যাখ্যা দিবে যে কোথায় কি আছে। যেমন চিত্রে ধরেন এই যে জিনিসগুলো দেওয়া আছে, এই যে চিকুন চিকুন ধরেন, এই যে যে কলামগুলা, এই কলামগুলার নাম কি আমরা তো জানি না। এখন এই নামগুলা চিত্রে এখানে যে মার্ক করে দিছে, এখন চিত্র দেখে আমাদের প্যাসেজে গিয়ে খুঁজে বের করতে হবে। তারপরে ধরেন এই যে এখানে এই যে এটার নাম কি, এটার নাম, এই যে এটার নাম কি, এটা ঝুলে আছে। এই যে কি পাম লাইন, এটার নাম হচ্ছে কি, হ্যাঁ প্লাম লাইন। তো এটা কিভাবে, তারপরে এই যে রড, এবার এগুলা কি, এই যে এগুলা কি, এগুলার নাম, এগুলা কি আমাদেরকে বের করতে হবে প্যাসেজ পড়ে পড়ে। তো এটাই হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম মানে হচ্ছে চিত্র দেওয়া থাকবে। ডায়াগ্রাম মানে হচ্ছে চিত্র দেওয়া থাকবে, ওই চিত্র দেখে দেখে আপনাকে গ্যাপ ফিল করতে হবে। এখন দেখেন অ্যান্সার কয় ওয়ার্ডে হবে? অ্যান্সার অন ওয়ার্ড অনলি, অ্যান্সার মাত্র একটা ওয়ার্ডে হবে, আপনাকে অন ওয়ার্ড অ্যান্সার চুজ করতে হবে। এই যে অন ওয়ার্ড। তো দেখেন এখন এইখানে কতগুলা গ্যাপ আছে, আছে কয়টা গ্যাপ আছে, কয়টা হচ্ছে ছয়টা। ছয়টা গ্যাপ আছে। তো প্রথমে এইখানে হচ্ছে কি, প্রথম সাইডে হচ্ছে কয়টা, দুইটা তিনটা, আর পরেরটায় তিনটা। তো এখন দেখেন এটা হচ্ছে কি, ক্রস সেকশন অফ রোমান, অফ আ রোমান কানাত শ্যাফট। এটা হচ্ছে শ্যাফট, শ্যাফট মানে হচ্ছে খাদ বা এরকম কিছু একটা বোঝায়। তো এটা হচ্ছে ক্রস সেকশন। তাহলে যেখানে ক্রস, রোমান কানাত শ্যাফটের ক্রস সেকশন নিয়ে আলোচনা করবে সেখানে এটা আছে। আর এটা হচ্ছে কি, পার্সিয়ান কানাত মেথড, কানাত মেথডটা কেমন ছিল, কানাত মেথডটা কেমন ছিল সেইখানে পাবো। এখন এখানে একটু দেখেন, একটু গ্যাপের আগে পরে আমাদেরকে খেয়াল করতে হবে। আর্টিকেল টার্টিকেল থাকলে এগুলো অনেকটা মিলে যাবে। তারপর হচ্ছে এই যে এই 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 যে যে ডায়াগ্রামটা, এটা একটু খেয়াল করা যে আসলে কি কি জিনিস এখানে আছে। যেমন এই যে এইখান থেকে এইটা একটা গেছে, এটা কি ওয়াটার টেবল, এটা হচ্ছে একটা ওয়াটার টেবল। তারপরে এই যে দেখেন, এই যে মাঝখানে যে কি বলছে, এই যে মাঝখানে খাত খাত দেখছেন, দেখেন এই যে মাঝখানে যে খাত খাত দিছে, এই খাত খাতকে কি বলা হয়? এই যে দেখেন, এই যে মাঝখানে খাদ, এই যে যে খাদ, এই খাদগুলোর নাম কি, এই খাদগুলোর নাম কি আমাদেরকে বের করতে হবে। তারপরে এই যে এইটা দ্বারা এই কি বলছে, ড্যাশ টু ডাইরেক্ট দ্য টানেলিং, তার মানে এখানে কিছু একটা দিতে হবে টু ডাইরেক্ট দ্য টানেলিং, টানেলিংকে ডাইরেক্ট করার জন্য। অর্থাৎ এই যে যে এই যে যে অ্যারো চিহ্ন দিছে, এই যে যে এইখান থেকে যে অ্যারো চিহ্ন দিল, দেখেন এই যে, উফ, কি ব্যাপার, মার্ক হয়ে যায় কেন? ধরেন এই যে যে এখানে এটা মার্ক করলো, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এইগুলা, এগুলা কি আসলে, কি ডাইরেক্ট করছে। তো এটা আমাদেরকে ওই প্যাসেজে গিয়ে খুঁজে বের করতে হবে। তো এখন ড্যাশ টু ডাইরেক্ট দ্য টানেলিং, টানেলিংটা কি করবে,
ডাইরেক্ট করবে, অর্থাৎ এটাকে নিয়ে ই করবে, আহ, দিক নির্দেশনা দিবে আর কি, এরকম কিছু একটা। তারপরে ওয়াটার রানস ইনটু কিসের মধ্যে দেখেন, ওয়াটার রানস মানে পানি যায় কিসের মধ্যে দিয়ে, ইউজড বাই লোকাল পিপল, যেটা লোকাল পিপলরা ব্যবহার করে আর কি। তাহলে ওয়াটার রানস পানি যায় কিসের ভিতর দিয়ে, ইনটু কোনো কিছুর ভিতর দিয়ে পানি যায়। আর লাস্টেরটা কি, ভার্টিক্যাল শ্যাফটস। ওকে, এই যে হচ্ছে এই যে এইগুলা, এই যে এটা, এই একটা এটা কি খাড়া, এই যে শ্যাফট মানে খাদ, এই যে ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ অ্যান্ড ফর ড্যাশ। তাহলে ভার্টিক্যাল শ্যাফটগুলোর কাজ কি, এখানে যে ভার্টিক্যাল শ্যাফটগুলো এগুলো হচ্ছে রিমুভ আর্থ, এই যে ছোট হাতের আর্থ, এই ছোট হাতের আর্থ মানে মাটি, আর বড় হাতের আর্থ হলে হয়তো পৃথিবী। বড় হাতের আর থাকলে সেটাকে বলা হয় পৃথিবী, আর ছোট হাতের আর থাকলে সেটাকে বলা হয় মাটি। তাহলে ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ, মানে ভার্টিক্যাল এই শ্যাফটগুলো দেওয়ার কারণ হচ্ছে কি মাটিকে দূর করা। অর্থাৎ অনেক সময় দেখবেন কি স্রোতে পানির সাথে কি মাটি আসবে, সেই মাটিগুলাই খাদের ভিতর দিয়ে চলে যাবে। তো এই যে রিমুভ আর্থ, তাহলে ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ অ্যান্ড ফর ড্যাশ, এবং ভার্টিক্যাল শ্যাফট আরো কিছুর জন্য, আরো কিসের জন্য ভার্টিক্যাল শ্যাফটটা লাগবে আর কি, দুইটা কারণে ভার্টিক্যাল শ্যাফট লাগবে। তাহলে এই যে এন্ড, এই কনজাংশন কিন্তু আমরা পাবো, এই কনজাংশন আমরা পাবো। তাহলে কি হলো, ভার্টিক্যাল শ্যাফট আর্থ রিমুভ করার জন্য এবং ফর ড্যাশ এবং আরো কিছু একটা করার জন্য। তাহলে এখন আমরা এটাকে খুঁজবো, যেহেতু এক থেকে শুরু হয়েছে, একদম প্রথম দিকে অ্যান্সার পাওয়ার পসিবিলিটি থাকবে, একদম প্রথম প্যাসেজের শুরু থেকেই। তো কি বলছে, ড্যাশ টু ডাইরেক্ট দ্য টানেলিং, কিছু একটা টানেলটাকে ডাইরেক্ট করবে, আর ওয়াটার রানস ইনটু আ ড্যাশ ইউজড বাই লোকাল পিপল। ঠিক আছে, তো চলেন এখন দেখি আমরা প্যাসেজের শুরুতে যাই। এইটা হচ্ছে প্যাসেজ, আমরা প্যাসেজে আসলাম। প্যাসেজে আসার পরে এখন এই যে দেখেন দ্য পার্সিয়ানস, দ্য পার্সিয়ানস কথাটার কাছে আমরা চলে আসছি। এখন এখানে ছিল কি, পার্সিয়াল, পার্সিয়ান কানাত মেথড। তাহলে এখন কোথায়, এই যে দেখেন ইন্ট্রোডিউস দ্য কানাত মেথড পাওয়া গেছে। তাহলে 3 নম্বর লাইনে পেয়ে গেলাম, ইন দ্য আর্লি ফার্স্ট মিলেনিয়াম বিসিই, দেখছেন, ইন দ্য আর্লি ফার্স্ট মিলেনিয়াম বিসিই। তো দে ইন্ট্রোডিউসড, তারা কিছু একটা ইন্ট্রোডিউস করছিল। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, দে ইন্ট্রোডিউস দ্য কানাত মেথড ফর টানেল কনস্ট্রাকশন, which consisted of placing posts over a hill in a straight line। দেখেন ইন আ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনে, তাহলে ইন আ স্ট্রেট লাইন, তাহলে এই লাইনে এতটুকুর মধ্যেই অ্যান্সার আছে। একটু ভালো করে বুঝেন, দে ইন্ট্রোডিউস মানে তারা কি করেছিল, তারা কোনো কিছু বানিয়েছিল বা তারা কোনো কিছু আবিষ্কার করেছিল। তার কি বলছে, তো দে ইন্ট্রোডিউসড কানাত মেথড, কানাত মেথডটাকে তারা ইন্ট্রোডিউস করেছিল, পরিচয় করিয়েছিল বা ওইখানে নতুন করে তৈরি করেছিল। অফ টানেল কনস্ট্রাকশন, অর্থাৎ টানেল টানেল কনস্ট্রাকশনের কানাত মেথডটা তারা ইন্ট্রোডিউস করেছিল। হুইচ কনসিস্টেড, যেটা গঠিত, দেখেন হুইচ কনসিস্টেড মানে ওই কানাত মেথডটা আর কি গঠিত, অফ প্লেসিং পোস্ট মানে কি, যে পোস্টগুলো আছে, পোস্ট বলতে এখানে যে বিভিন্ন, ধরেন কি বলে এটাকে, পোস্ট মানে এটার ভালো বাংলা আসলে কি হয়, পোস্ট বলতে তো আমরা যে মেসেজকে পোস্ট করে দেয় এটাই বুঝি, কিন্তু পোস্টের আরো অনেক মিনিং আছে। তো পোস্টের মিনিং হচ্ছে ধরেন কোনো কোনো কিছু, কি বলে এটা, আর আমি তো মানে মাঝে মাঝে বাংলায় খুঁজে পাই না কি বলবো। ধরেন মানে যেটা আমরা নর্মালি জানি যেটা হচ্ছে ডাকঘর, কিন্তু ডাকঘর তো আর আসলে এখানে বোঝাবে না। এখানে হচ্ছে আপনার ধরেন কোনো কিছুর অবস্থান, মানে সাইন সংকেত, কোনো কিছুর অবস্থানকে বোঝায়, কোথাও কিছু কোনো কোথাও কিছুর অবস্থান। প্লেসিং পোস্ট আবার হচ্ছে যে সাইনবোর্ড, সাইনবোর্ডটাকেও বোঝায়, যে কোনো একটা সাইনবোর্ড বসানো বা কোনো একটা বাক্স বা এরকম কিছু একটা বসানো। তো প্লেসিং পোস্ট কোনো একটা সাইনবোর্ড বসানো, ওভার ওভার আ হিল মানে কি একটা হিলের উপর দিয়ে, ইন এ স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইনে। তো এখানে দেখেন স্ট্রেট লাইন কিন্তু ছিল, দেখেন এই যে এখানে দেখেন এই একটা এই একটা এই যে স্ট্রেট লাইনে দেখেন, এই যে লাইনে কি করতেছে, একবারে লাইন বরাবর কি এই যে কি পোস্টগুলো বসাচ্ছে। তাহলে এই যে পোস্ট, তাহলে এগুলোর নাম কি দেন, পোস্ট টু ডাইরেক্ট দ্য টানেলিং, তাহলে কি পোস্ট টু ডাইরেক্ট দ্য টানেলিং, তাহলে তো এটা এটা কি হয়, টানেলও হইতে পারে, পোস্ট দ্য ডাইরেক্ট টানেলিং, বুঝতে পারতেছেন এরকম। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলা বোঝার চেষ্টা করতে হবে। এখন এইখানে প্যারাফ্রেজ আমরা জানি
যে প্রত্যেকটা রিডিং কোশ্চেনের জন্য একটা করে প্যারাফ্রেজ থাকে, এভরি সিঙ্গেল কোশ্চেন হ্যাজ এ প্যারাফ্রেজ। এটা আমরা সবাই জানি, এভরি সিঙ্গেল কোশ্চেন হ্যাজ এ প্যারাফ্রেজ। এখন দেখেন, আমরা এটার জন্য প্যারাফ্রেজ বের করার জন্য আমরা উপরে আরেকটু পড়লেই প্যারাফ্রেজটা বের করতে পারবো। টু এনশিওর দ্যাট দ্য টানেল কেপ্ট ইটস রুট, দেখেন, টু ইটস রুট, এই যে দেখেন, এই যে এখানে বললো টু এনশিওর দ্যাট দ্য টানেল কেপ টু ইটস রুট, তাহলে টানেলটা কি করে, ওর যে রুট আছে সেই রুট বরাবর যাচ্ছে। টু এনশিওর দ্যাট টানেল কেপ টু ইটস রুট, এটার নিজস্ব যে রুটটা আছে সেই রুটটা অনুযায়ী সে চলতে পারতেছে। তাহলে অ্যান্সার হচ্ছে পোস্ট। আর প্যারাফ্রেজটা কি, সবাই প্যারাফ্রেজ লেখেন খাতায়, প্যারাফ্রেজটা লিখে নেন। দেখেন, টু ডাইরেক্ট দ্য টানেলিং, টু ডাইরেক্ট দ্য টানেলিং, সবাই একটু প্যারাফ্রেজটা লিখে নেন, এটা খাতা বানাবেন। খাতার এই পাশে হচ্ছে কোয়েশ্চেন আর এই পাশে হচ্ছে প্যাসেজ। তো এখন কোয়েশ্চেনে কি আছে, টু ডাইরেক্ট দ্য টানেলিং, তাহলে এখানে লেখেন টু ডাইরেক্ট দ্য টানেলিং। আর এই পাশে লিখবেন হচ্ছে কি, এই যে একটু আগে পড়লেন, এনশিওর দ্যাট টানেল কেপ টু ইটস রুট, তার মানে কি, এনশিওর দ্যাট দ্য টানেল কেপস টু ইট রুট, কেপ কেপ টু ইটস রুট মানে এটার যে রাস্তা, এই যে ডাইরেক্ট টু দ্য টানেলিং, তার মানে এটার যে রাস্তা সেই রাস্তা বরাবর যাবে, এটা এনশিওর করবে। সেগুলা কে এনশিওর করবে, এই যে এই পোস্ট গুলা, এই যে এগুলো হচ্ছে পোস্ট, এই পোস্ট। তাহলে এটা একটা নাম হচ্ছে পোস্ট, প্লেসিং পোস্ট, এই যে বসানো হয়েছে, প্লেস মানে কি বসানো, ওখানে বলছিল না প্লেস, প্লেসিং পোস্ট, প্লেস মানে বসানো, তাহলে এই যে বসাইছে, এই যে বসাইছে, এই যে বসাইছে, এই যে বসাইছে, এগুলো হচ্ছে প্লেসিং। এই যে দেখেন প্লেসিং পোস্ট, এই যে দেখেন প্লেসিং, দেখছেন, প্লেসিং পোস্ট মানে প্লেস মানে বসানো। ওভার আ হিল ইন আ স্ট্রেট লাইন, এই যে এগুলো হচ্ছে ওভার আ হিল বুঝাতে, দেখেন এই যে এগুলা, এই যে উঁচা নিচা এগুলোর উপর দিয়ে কি বসাইছে। তাহলে অ্যান্সার হচ্ছে পোস্ট। আর প্যারাফ্রেজ হচ্ছে ডাইরেক্ট দ্য টানেলিং মানে এনশিওর দ্যাট কি বলছে, টানেল কেপস ইটস রুট আর কি। ডান। পরটা চলেন, ওয়াটার রানস ইনটু আ ড্যাশ ইউজড বাই লোকাল পিপল। মানে তাহলে ওয়াটার রানস, অনেক সময় একটা কথা মাথায় রাখবেন, যে যে দুই তিন যদি এরা একই সেন্টেন্সে হয়, যদিও এরা সিরিয়াল মেনটেন করে, বাট যদিও একই সেন্টেন্সে হয়, অনেক সময় সিরিয়াল কি করতে পারে, ব্রেক করতে পারে। এই জন্যে অলওয়েজ দুইটা কোশ্চেন একসাথে নিয়ে যাওয়া, অলওয়েজ দুইটা কোশ্চেন একসাথে নেবেন। ওয়াটার রানস ইনটু আ ড্যাশ ইউজড বাই লোকাল পিপল, আর ভার্টিক্যাল শ্যাফটস রিমুভ আর্থ। ঠিক আছে, চলেন আমরা দেখি এরপরে যাই। দেখেন, অ্যান্ড দেন ডিগিং ভার্টিক্যাল শ্যাফটস, এই যে আবার এখানে দেখছেন, এই যে সিরিয়াল মিস্টেক হওয়ার পসিবিলিটি চলে আসছে। এই যে ভার্টিক্যাল শ্যাফটস গুলো রয়েছে, তো ভার্টিক্যাল শ্যাফটস মানে হচ্ছে তো এই যে খাড়াগুলা, এই যে খাতগুলা দেখছেন, এই যে ভার্টিক্যাল শ্যাফটস, এই যে ভার্টিক্যাল শ্যাফট, তাহলে এখন কিন্তু 3 নম্বরের কথা প্রায় ওরা টাচ করতেছে, ভার্টিক্যাল শ্যাফটস। আর ওয়াটার রানস ইনটু এই কথাটা এখনো পাইনি, তো চলেন দেখি কোথায় বলে। তারপরে কি বলছে, ভার্টিক্যাল শ্যাফটস ডাউন ইনটু দ্য গ্রাউন্ড অ্যাট রেগুলার ইন্টারভালস, ওকে, নাই। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স রিমুভ দ্য আর্থ, এই দেখেন পাইছে, দেখছেন, এই দেখেন, ওয়ার্কার্স রিমুভ দ্য আর্থ ফ্রম দ্য বিটুইন দ্য এন্ডস অফ দ্য শ্যাফটস ক্রিয়েটিং আ টানেল, দেখছেন, এই দেখছেন সিরিয়াল মিস্টেক হয়ে গেছে, এই যে সিরিয়াল মিস্টেক হয়ে গেল। মানে মানে খুবই রেয়ার, এটা খুবই কম হয় যে সিরিয়াল মিস্টেক করে। কেন? কারণ ওরা ভার্টিক্যাল শ্যাফটের কথাটা, এই যে যে প্রথমে যে পোস্ট, এই পোস্টগুলোর সাথে ভার্টিক্যাল শ্যাফটের একটা আছে, সংযোগ আছে। তো ওই সংযোগ থাকার কারণে ভার্টিক্যাল শ্যাফটটাকে আগে নিয়ে আসছে, ভার্টিক্যাল শ্যাফটটাকে আগে নিয়ে আসছে, আর ওয়াটার ওইটাকে পরে নিয়ে গেছে। তাহলে এখন দেখেন, আন্ডারগ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ডে ওয়ার্কার্স রিমুভ দ্য আর্থ, ওয়ার্কার্সরা কি করে, আর্থ গুলাকে রিমুভ করে ফ্রম বিটুইন দ্য এন্ডস অফ দ্য শ্যাপ, বিটুইন দ্য এন্ডস অফ দ্য শ্যাপ মানে শ্যাপের শেষ দিক, শেষ থেকে, বিটুইন দ্য এন্ডস অফ দ্য শ্যাপ, এই যে শ্যাপগুলা, এই শ্যাপগুলার ভিতর থেকে, এন্ডস অফ দ্য শ্যাপ, এই শ্যাপগুলার ভিতর থেকে কি করে মাটিগুলাকে সরায় দেয়। এরপরে কি করে, কিসের জন্য সরায়, আচ্ছা কিসের জন্য সরায়, ক্রিয়েটিং এ টানেল, তার মানে কি, একটা টানেল তৈরি করে, কিসের জন্য, তাহলে তারা কিসের জন্য এই মাটিগুলোকে সরায়, টানেলের জন্য, টানেল তৈরি করার জন্য। তাহলে এই যে ফর টানেল, দেখছেন, দেখেন কি বলছে, ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ, তাহলে ভার্টিক্যাল শ্যাফট টু রিমুভ আর্থ অ্যান্ড ফর টানেল, সরি ক্যানাল, ইন্নালিল্লাহ, আমি টানেল পড়তেছি কেন, ওইখানে তো ক্যানাল দেখলাম, আমি ক্যানাল কি টানেল, ও আচ্ছা, না না সরি, তো টানেলই, না এখানে টানেল, না 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 টানেল হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখ, পরে দ্য এক্সকেভেটেড সয়েল ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস ইউজিং দ্য শ্যাফটস,
which also provided ventilation during the work. Okay, once the tunnel was completed, it allowed water to flow from the top of a hillside down towards a canal. canal canal which supplied water for human use. ওকে, আসলে এখানে একটু মানে লাগাইছে, প্যাচ লাগাইছে। প্রথমে তো আমিও টানেল ভাবছিলাম, কিন্তু অ্যান্সার টানেল না। এখানে অ্যান্সার টানেল না। তো এটা তো ক্রিয়েটিং এ টানেল, মানে এই শ্যাফট গুলা ইউজ করছে টানেল বানানোর জন্য। তো এখন ওরা মাটি দূর করে, মাটি আর্থ গুলাকে দূর করে, আর কি করে, আর কিসের জন্য? তো একটা হচ্ছে এখানে আনছে, আর একটা এই যে এন্ড এন্ড দিয়ে এটাকে অনেক দূরে পাঠাই দিছে ওরা। দেখেন, হোয়াট কি, ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ, এন্ড ফর ড্যাশ, এন্ড ফর কোনো কিছু একটার জন্য, সেটা সেটা অনেক দূরে বলছে। তো মাঝে মাঝে এরকম থাকে। দেখেন কি বলছে, ওয়ার্কার্স রিমুভ দ্য আর্থ ফ্রম বিটুইন দ্য এন্ডস অফ দ্য শ্যাফটস ক্রিয়েটিং এ টানেল। এই পর্যন্ত গেল, মানে শ্যাফটগুলো যে মাটিগুলা দূর করে কি করে, ক্রিয়েটিং টানেল, টানেল তৈরি করে। দ্য এক্সক্যাভেটেড সয়েল মানে খননকৃত মাটি, এক্সক্যাভেট মানে কি, খনন করা। এক্সক্যাভেটেড সয়েল ওয়াজ টেকেন আপ, ওইগুলাকে নেওয়া হয়েছিল টু দ্য সারফেস ইউজিং দ্য শ্যাফটস, মানে এই শ্যাফটগুলো ইউজ করার মাধ্যমে সারফেসে ওইগুলো নেওয়া হয়েছিল। হুইচ অলসো প্রোভাইডেড, যা আরো প্রোভাইড করেছিল ভেন্টিলেশন, মানে কি, যে ভেন্টিলেশন কি, ফাঁকা জায়গা। ডিউরিং দ্য ওয়ার্ক, কাজের সময় ভেন্টিলেশন দিয়েছিল, মানে ওইখান থেকে আলো বাতাস এসেছিল। ওয়ান্স আ টানেল ওয়াজ কমপ্লিটেড, যখন ওই টানেলটা কমপ্লিট হয়ে গেছে, টানেলটা কিভাবে বানাইলো, ওই মাটিগুলা সরায়, দেখেন যখন এই আর্থগুলা মাটিগুলা সরাইছে তখন টানেল তৈরি হয়েছে। যখন টানেল তৈরি হয়ে গেছে, অনস দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড, যখন টানেলটা তৈরি হয়ে গেছে, ইট অ্যালাউড ওয়াটার, এটা কি কি, পানিকে কি করেছিল, অ্যালাউ করছিল, টু ফ্লো মানে পানি আসতে সাহায্য করেছিল, অ্যালাউ করেছিল, ফ্রম টপ অফ দ্য হিল সাইড মানে হিল সাইডের উপর থেকে, টপ অফ দ্য হিল সাইড ডাউন টুয়ার্ডস আ ক্যানাল, ডাউন টুয়ার্ডস আ ক্যানাল, টুয়ার্ডস মানে কি, ক্যানালের দিকে, দেখেন towards a canal which supplied water for human use, which supplied water for human use, তার মানে দেখেন। তো এখন কি করলো, এখন হচ্ছে এইখানে আহ which also provided ventilation. ওকে, ডান, পাওয়া গেছে। তিনটে অ্যান্সার একসাথে পাওয়া গেছে পরপর, কিন্তু সিরিয়াল মিস্টেক হয়েছে, এই জন্য ধরতে গিয়ে একটু ঝামেলা হয়ে যাবে অনেকের। সিরিয়াল মিস্টেক হয়েছে। সো এইখানে হচ্ছে ওয়াটার রানস ইনটু আ, এইখানে যে অ্যান্সারটা সেটা বলছে পরে, আর আর তার এইখানে যে অ্যান্সারটা সেটা বলছে আগে। তো চলেন এবার দেখেন, এই যে দুইটাই মার্ক করছি, জাস্ট বাংলাটা আগে বুঝাইলাম। নাম্বার ওয়ান, দ্য এক্সক্যাভেটেড সয়েল ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস ইউজিং দ্য শ্যাফটস হুইচ অলসো প্রোভাইডেড, এই যে হুইচ অলসো, এই অলসো মানে হচ্ছে অ্যান্ড, এইখানে আমাদের কি অ্যান্ড ছিল না? দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু অ্যান্ড ছিল। এই যে অ্যান্ড, এই অ্যান্ড মানে হচ্ছে ওরা ইউজ করছে অলসো, অ্যান্ড এর পরিবর্তে ওরা ইউজ করছে অলসো। তাহলে ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ অ্যান্ড ফর ড্যাশ, অ্যান্ড ফর ভেন্টিলেশন। দেখেন এই যে অ্যান্ড ফর ভেন্টিলেশন, এই ভেন্টিলেশন, তার মানে যখন ওয়ার্কাররা কাজ করছে তখন তারা এই কি করছে, এই শ্যাফটগুলোর থেকে মাটিগুলা দূর করে ফেলছে, কেন? টানেল বানানোর জন্য। এবং আরো কি বানানোর জন্য, যখন মাটিগুলা তারা সরাই ফেলছে তখন সেটা কি করছে, ভেন্টিলেশন হয়েছে, মানে ওইখান থেকে আলো বাতাস আসার সুযোগ হয়েছে। তাহলে সুতরাং এটার মানে কি দাঁড়াইলো, এটার মানে হচ্ছে ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ, আর্থকে সরাই ফেলছে, এটা কি তৈরি করছে, টানেল তৈরি করছে। আর আরো একটা জিনিস সেটা হচ্ছে অ্যান্ড ফর, হচ্ছে কি, অ্যান্ড ফর ভেন্টিলেশন, কেন ভেন্টিলেশন, কারণ এটা আলো বাতাস দিছে, তো আলো বাতাস দেয়, এখানে ভেন্টিলেশনের মাধ্যমে তো আলো বাতাস আসে। সুতরাং এইখানে হচ্ছে অ্যান্সার ভেন্টিলেশন। অ্যান্ড পরেরটা হচ্ছে কি, ওয়াটার রানস ইনটু আ ড্যাশ ইউজড বাই লোকাল পিপল, এইখানে এই যে ইউজের কথা আসছে, দেখেন এই যে ইউজের কথা আসছে কোথায়, এই যে সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, দেখছেন, উইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, তাহলে কি হলো এখানে, ওয়ান্স দ্য টানেল ওয়াজ, আমি প্যারাফ্রেজটা একটু পরে বলতেছি, প্যারাফ্রেজটা বলে দিচ্ছি, এই পরেরটা কইরা প্যারাফ্রেজটা বলে দিচ্ছি। ওকে, অনেকে জিজ্ঞেস করছে ক্যামব্রিজ কত, যারা লাইভে আছেন তারা একটু বলে দিতে পারেন। ক্যামব্রিজ 16, টেস্ট টেস্ট 4 প্যাসেজ অন, ক্যামব্রিজ 16 টেস্ট 4 প্যাসেজ অন। ওকে,
তো এখানে দেখেন অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন, তো এই যে তাহলে কি করে আরো দেয় অলসো, আমি বলেছিলাম যে এন্ড এর পরিবর্তে আপনার যে কোনো একটা কানেক্টিভ ওয়ার্ড থাকবে। তো এন্ড এর পরিবর্তে যে অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন, তারা ভেন্টিলেশন দেয় ডিউরিং দ্য ওয়ার্ক, কাজের সময়। এটা গেল। অনস দ্য টানেল ওয়াজ কমপ্লিট, যখন টানেলটা বানানো হয়ে যায়, ইট অ্যালাউড ওয়াটার টু ফ্লো, তার মানে কি যে ওয়াটার টু ফ্লো ফ্রম টপ অফ দ্য হিল সাইড ডাউন টুয়ার্ডস আ ক্যানাল, ক্যানালের দিকে এটা নেমে আসে, হুইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, মানে ওইটা কি সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ। তাহলে এইখানে হচ্ছে কি ক্যানাল, ওটা কি একটা ক্যানাল, ক্যানালের মাধ্যমে পানিটা নিচে চলে আসে, তারপরে কি যেটা মানুষ লোকাল পিপল ব্যবহার করতে পারে। এবার আপনারা এই লিখে নেন, প্যারাফ্রেজ লেখেন। প্যারাফ্রেজটা হচ্ছে কি, প্রথমটা যে যে দ্বিতীয়টা ক্যানালের জন্য যেটা, এখানে বলছে কি, এখানে বলছিল যে ওয়াটার রানস ইনটু আ ক্যানাল ইউজড বাই লোকাল পিপল, আর প্যাসেজে বলছিল যেটা হচ্ছে কি দেখেন, দুইটা জিনিস এখানে ডাবল প্যারাফ্রেজ হয় একটার সাথে আর একটা। এইখানে যেটা দেখলাম, এই যে এখানে কি বলছে, এই যে ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ অফ দ্য হিল সাইড, দেখেন ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ অফ দ্য হিল সাইড ডাউন টুয়ার্ডস, তার মানে কি নিচের দিকে যাওয়া। এই যে নিচের দিকে যাচ্ছে, ওয়াটার ফ্লো হচ্ছে নিচের দিকে, এটাই হচ্ছে ওয়াটার রানস, মানে পানি দৌড়ায় বা পানি যায়। তাহলে এই যে এটা কি বললো, ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ অফ আ হিল সাইড ডাউন টুয়ার্ডস, মানে হচ্ছে কি ওয়াটার রানস ইনটু, এই টুয়ার্ডস কি প্রিপোজিশন, এই যে টুয়ার্ডস হচ্ছে দিকে প্রিপোজিশন, আর ইনটু মানে দিকে। এখন দেখেন টুয়ার্ডস আ ক্যানাল, ক্যানাল কি ক্যানালের ভিতরে ক্যানালের দিকে যায়, ঠিক টুয়ার্ডস ক্যানাল, আর ইনটু আ ক্যানাল, এই টুয়ার্ডের পরিবর্তে হচ্ছে ইনটু আসছে। টুয়ার্ড মানে কি কোনো একটা দিকে যাচ্ছে, ইনটু মানে কি কোনো কিছুর দিকে যাচ্ছে, ইন মানে ভিতরে, আর টু মানে দিকে, ইনটু মানে হচ্ছে ক্যানালের দিকে যাচ্ছে, মানে ক্যানালের ভিতরে যাচ্ছে। তাহলে টুয়ার্ডস এর পরিবর্তে আসছে ইনটু। আর ওয়াটার এই যে কি ডাউন টুয়ার্ডস, এই ডাউন নিচের দিকে যাওয়া, এটা হচ্ছে ওয়াটার রানস। ওকে, তাহলে প্যারাফ্রেজ ডান। এরপরে আরেকটু আছে যে কি সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, ওই যে এখানে কোশ্চেনে ছিল, সরি এই যে এখানে সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ মানে হচ্ছে কি ইউজ বাই লোকাল পিপল, সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ মানে হচ্ছে কি ইউজ বাই লোকাল পিপল। আর এর আগেরটা যেটা অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক, এটার যে প্যারাফ্রেজ আসছে, এখানে দেখেন বলছে কি দ্য এক্সক্যাভেটেড সয়েল, দেখেন দ্য এক্সক্যাভেটেড সয়েল ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস ইউজিং দ্য শ্যাফট, তাহলে শ্যাফটের মাধ্যমে এটা কি করছে সারফেসে নিয়ে গেছে। তো এই এক্সক্যাভেটেড সয়েল ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস মানে হচ্ছে টু রিমুভ আর্থ। কেন, এই যে এক্সক্যাভেটেড সয়েল মানে কি, এক্সক্যাভেটেড সয়েল মানে কি খননকৃত মাটি, তার মানে যে মাটিগুলা সরাই ফেলা হয়েছে, যে মাটিগুলা তুলে নিয়ে গেছে। তাহলে এক্সক্যাভেটেড সয়েল মানে হচ্ছে রিমুভ আর্থ। ডান। আচ্ছা, তারপরে কি বলছে, এই ভার্টিক্যাল শ্যাফটস, ভার্টিক্যাল শ্যাফটস মানে শ্যাফটস দেওয়াই আছে, আর অলসো এর পরিবর্তে এন্ড, ওইখানে ছিল এন্ড, এখানে বলছে অলসো। এই হচ্ছে প্যারাফ্রেজ। তাহলে প্রথম তিনটা ডান, সিরিয়াল মিস্টেক হয়েছিল। তারপরে চলেন, এরপরে কি হয়েছে ক্রস সেকশন অপার রোমান কানাত শ্যাফট। ওকে, এবার চলেন ক্রস সেকশন কোথায় আছে, ক্রস সেকশন অপার রোমান কানাত শ্যাফট নিয়ে বলছে কি 4 নম্বর পড়ে যাই, ড্যাশ মেড অফ উড, তার মানে এই যে যে এটা দেখেন এটা কি, এটা দেখলেই বোঝা যায় এটার বাংলা কি, বাংলা হচ্ছে এটার বাংলা হচ্ছে আমরা যদি যদি নর্মালি আমরা বাংলায় বলি সেটা হচ্ছে ঢাকনা, কোনো কিছুর একটা ঢাকনা, যেটা হচ্ছে যে আমরা দেখি ম্যানুয়াল, ম্যানুয়ালের উপরে কি থাকে ঢাকনা থাকে। তাহলে ড্যাশ মেড অফ উড, তার মানে এটা হচ্ছে উডের তৈরি অর স্টোন, উড বা স্টোনের তৈরি। তাহলে এই জিনিসটা কি, এটার নাম আমরা খুঁজে বের করব। 5 নম্বর, ড্যাশ অ্যাটাচ টু দা প্লাম লাইন। ওকে, প্লাম লাইনের সাথে অ্যাটাচ করা থাকে, তাহলে এটা কোনটা, এই 5 নম্বরটা কোনটা, এই যে এইটা, এই যে এইটা, এইটার নাম কি, ড্যাশ অ্যাটাচ টু দা প্লাম লাইন, তাহলে প্লাম লাইনে এই যে প্লাম লাইন, এই প্লাম লাইন এটা হচ্ছে রড, এই যে এটা হচ্ছে রড, এই রডের সাথে, এই রডের সাথে এই যে যে ঝুলে আছে এটা, এই যে এতটুকু, এমন দেখেন এইটা, এইটাকে কিন্তু বোঝানো হয়েছে। এই যে এটা, এটা কি ড্যাশ অ্যাটাচ টু দ্য প্লাম লাইন, এইটা তো প্লাম লাইন, এই যে পুরাটা হচ্ছে প্লাম লাইন, আর এইটা কি প্লাম লাইনের সাথে অ্যাটাচ করা, যুক্ত করা, এটার নাম আমাদের দেখতে হবে। আর হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট, ক্লাসে ফুট হোল্ডস ইউজড ফর, ওকে হ্যান্ড হোল্ডস মানে আপনার হাতের এবং পায়ের, তো হ্যান্ড হোল্ডস এন্ড ফুট হোল্ডস ইউজড ফর ড্যাশ। তো হ্যান্ড হোল্ডস, হ্যান্ড হোল্ড জিনিসটা কি,
কিন্তু এই হ্যান্ড হোল্ডস মিনিংসটা অনেকে মানে বুঝতে পারবেন না। তো হ্যান্ড হোল্ড মানে হচ্ছে সামথিং যেটা মানে কি হাত দিয়ে আপনি হাতের মধ্যে মুঠ পাকায় ধরতে পারবেন এরকম আর কি। তো হাতের ভিতরে রাখা যায় বা হাত দিয়ে সাপোর্ট করা যায় এরকম কিছু একটা বোঝায় তো হ্যান্ড হোল্ডস। আর ওটা হচ্ছে ফুট হোল্ডস। ইউজড ফর কিসের জন্য ব্যবহার করা হয়? তাহলে চলেন দেখি এবার আমরা ক্রস সেকশনের এটা পাই কোথায় আছে দেখি, ওর পরের প্যারাতেই হয়তো বা পাবো। কি লাগছে, এই যে কানাত মেথড পাওয়া গেছে। কানাত মেথড পাওয়া গেছে, তারপর কনস্ট্রাক্ট এগ্রিকালচার রোমান কানাত টানেলস আর কনস্ট্রাক্টেড উইথ ভার্টিক্যাল শেপস। ওকে ঠিক আছে, ক্রস সেকশন খুঁজতেছি। আচ্ছা ফুট হোল্ডস, এই যে হ্যান্ড হোল্ড ফুট হোল্ডস পাওয়া গেছে কি রে, আমরা তো হ্যান্ড হোল্ড ফুট হোল্ডস পেয়ে গেলাম। দোজ হু আউট অফ কভার্ড উইথ আ, আচ্ছা এই যে পাওয়া গেছে ঠিক আছে এইখানেই। এইখানে যে হ্যান্ড হোল্ড দেখছেন, হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোল্ড যদিও এখানে আসছে কিন্তু এখানে যে লাস্টের অ্যান্সার এরকম কোনো কথা বলা যাচ্ছে না। তো কি বলছে, দ্য শ্যাফটস ওয়ার ইকুইপড, দেখেন the shafts were equipped with handholds and footholds to help those climbing in and out of them and were covered, এই যে were covered দেখেন, were covered মানে কি ঢাকা, উইথ দ্য উডেন অর স্টোন লিড, এই যে পাওয়া গেছে উইথ দ্য উডেন অর স্টোন লিড। এখন কি আমরা উড পাইছিলাম না? দেখেন এই যে কি বলছিল এখানে, এই যে বলছিল ড্যাশ মেড অফ উড অর স্টোন, তাহলে এখানে কি লিড, লিড তাহলে কি উডেন অর স্টোন লিড মানে কি লিড মেড অফ উড। দেখেন প্যারাফ্রেজ, দেখেন এখানে প্যারাফ্রেজ কি হয়েছে, প্যারাফ্রেজটা হচ্ছে লিড মেড অফ উড আর উডেন লিড সেম কথা। তাহলে প্যারাফ্রেজটা বুঝছেন? দেখেন উডেন অর স্টোন লিড মানে কি লিড মেড অফ উড অর স্টোন, এটাই প্যারাফ্রেজ। প্রিপোজিশন দিলে একরকম হয়, না দিলে একরকম হয়। যেমন লিড মেড অফ উড, এটা হচ্ছে এই প্রিপোজিশনের জন্য এরকম হয়েছে। আর প্রিপোজিশনটা যদি বাদ দিতে চান তাহলে উডেন লিড হয়ে যাবে। তাহলে 4 নম্বর ডান। এবার আসেন ড্যাশ অ্যাটাচ টু দ্য প্লাম লাইন আর হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ড ইউজ ফর ড্যাশ। এখানে হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোল্ড ছিল কিন্তু ওদের ব্যবহার নিয়ে কোনো কথা আসে নাই, সুতরাং আমরা পরে পাবো। দেখেন টু এনশিওর দ্যাট শ্যাফটস ওয়্যার ভার্টিক্যাল, মানে আপনাকে এনশিওর করার জন্য শ্যাফট যে ভার্টিক্যাল আছে, শ্যাফট কি যে খাতটা আর কি, এটা যে ভার্টিক্যাল আছে এটাকে এনশিওর করার জন্য রোমান হানজ আ প্লাম লাইন, ওই যে হানজ, হানজ মানে কি রোমান হানজ আ প্লাম লাইন ফ্রম আ রড, রড থেকে, এই দেখেন হানজ আ প্লাম লাইন ফ্রম আ রড, এই দেখেন এই যে হচ্ছে রড, এই যে এটা হচ্ছে রড। তাহলে কি বলছে, ওকে সরি, এই যে রোমান যে হান্স প্লাম লাইনটা, এটা এই যে রড থেকে, ফ্রম রড, রড থেকে আসছে। তারপরে চলেন এরপর দেখি কি বলছে, টু এনশিওর দ্য শিপস, কি বলছিল, টু এনশিওর দ্যাট দ্য শ্যাফটস আর ভার্টিক্যাল, ওটা কি ভার্টিক্যাল আছে কিনা, রোমান হান্স আ প্লাম লাইন ফ্রম আ রড প্লেসড অ্যাক্রস দ্য টপ অফ ইচ শ্যাফটস অ্যান্ড মেড শিওর দ্যাট দ্য ওয়েট অ্যাট দ্য এন্ড অফ ইট, দেখেন দ্য ওয়েট, দা ওয়েট, এই যে ওয়েট, ওয়েট মানে কি ওজন, ওয়েট মানে হচ্ছে ওজন, মানে হচ্ছে ওই যে আমরা যে 1 কেজির ওয়েট মানে 1 কেজির ওজন। তারপর হচ্ছে কি ওয়েট বলতে আপনার যে ভারী বস্তুটা আর কি। দ্য ওয়েট এট দ্য এন্ড অফ ইট মানে কি একদম শেষে, হাং ইন দ্য সেন্টার অফ দ্য শ্যাফট, হাং ইন দ্য সেন্টার অফ দ্য শ্যাফট মানে শ্যাফটের একদম সেন্টারে থাকে। দেখেন এইবার দেখেন এই যে, তাহলে রড থেকে যে প্লাম লাইন আসছে এটার সাথে যে ওয়েটটা লাগানো আছে এটা একদম মাঝে আছে কিনা সেটা এনশিওর করতেছে। তাহলে এখানে অ্যান্সারটা কি ওয়েট। এখন এটাকে এখানে কি হলো, আপনার প্যারাফ্রেজটা কি আসলো, এই যে এট দ্য এন্ড অফ ইট, তাহলে এন্ড অফ কি, এই যে এন্ড, এট দ্য এন্ড অফ ইট মানে একদম শেষে, দেখছেন ইট হানস ইন দ্য সেন্টার অফ দ্য শ্যাফট, এটার মানে কি অ্যাটাচ টু দ্য প্লাম লাইন, এই যে একদম শেষে অ্যাটাচ টু দ্য প্লাম লাইন, এটা কি একদম শেষে লাগানো আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ওয়েট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস ইউজড ফর ড্যাশ, তাহলে এই যে যে হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস, এই যে এইগুলা, এই যে এইগুলা, এই যে যেগুলা দেওয়া আছে এগুলা কি হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস নাম হয়েছে কেন, এটা হাত, এটা ধরে ধরে উপরে উঠবে বা এটার উপর পাড়া দিয়ে দিয়ে উপরে উঠবে, এই জন্য এগুলোর নাম হয়েছে হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস। হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ড ইউজ ফর ড্যাশ, অ্যান্সার তো প্রায় অর্ধেকটা বলেই ফেলছি আমি। অ্যান্সার তো ধরে ধরে উপরে উঠবে এটার জন্যই তো, তাহলে এটা কিসের জন্য ইউজ করা হয়,
যদিও সিরিয়াল মিস্টেক হওয়ার পসিবিলিটি রয়েছে এখানেও। ঠিক আছে, এখানেও সিরিয়াল মিস্টেক হওয়ার পসিবিলিটি রয়ে গেছে। কেন? কারণ হ্যান্ড হোল অ্যান্ড ফুট হোলস এই যে উপরে বলছে, তো দেখেন দ্য শ্যাফটস ওয়ার ইকুইপড উইথ হ্যান্ড হোলস অ্যান্ড ফুট হোলস টু হেল্প দোজ ক্লাইম্বিং। দেখেন, টু হেল্প দোজ ক্লাইম্বিং মানে কি, উপরে ওঠার জন্য। দেখছেন এই যে টু হেল্প দোজ ক্লাইম্বিং ইন অ্যান্ড আউট অফ দেম অ্যান্ড ওয়ার কভার্ড। তার মানে এটা কি বুঝলেন? এটা হচ্ছে আপনার ক্লাইম্বিং এর জন্য। কি এটা কি ক্লাইম্বিং এর জন্য। দেখছেন একটু সিরিয়াল মিস্টেক হয়, দুই একটা এরকম মাঝে মধ্যে সিরিয়াল মিস্টেক হয়, তবে সব সময় না। তাহলে হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস ইউজড ফর ক্লাইম্বিং, এটা কি বেয়ে বেয়ে উপরে ওঠার জন্য। এগুলো হচ্ছে টু হেল্প ক্লাইম্বিং, টু হেল্প ক্লাইম্বিং পাওয়া গেল। তাহলে এই হলো শেষ। এটা হচ্ছে আপনার কি, রোমান টানেলের যে ডায়াগ্রামটা সেটা। তো এগুলা অনেক সময় আপনাকে এগুলো আপনাকে অনেক সময় হেল্প করবে, অনেক সময় আপনি আবার বুঝতে পারবেন না। বাট করতে করতে এক সময় অনেকগুলো ডায়াগ্রাম সলভ করলে তখন অটোমেটিকলি একটা বাহ্যিক নলেজ চলে আসে ডায়াগ্রাম সম্পর্কে। অনেকগুলা করবেন, সলভ করবেন, যত ডায়াগ্রাম আছে ক্যামব্রিজ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত যত বই আছে সব বইয়ের ডায়াগ্রামগুলো করবেন। এই সব ডায়াগ্রাম করার মাধ্যমে দেখবেন একসময় এটা অনেক ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা তো মোটামুটি শেষ। এরপরে এরপরে বলেন যে আর কোন বইতে আছে, আরেকটা করাই দেই। আর কোন বইতে আছে আপনাদের জানাশোনা আছে নাকি? 11 আছে স্যার, 11 সবগুলা করা হয়েছে ভাই, 11 গুলা ইউটিউবে দেওয়া আছে। 11 সবগুলা করা হয়েছে, 11 গুলা ইউটিউবে দেওয়া আছে, এই জন্য 11টা দেখাচ্ছি না। 10-এ আছে কিনা এটা বলেন। 10-এ থাকলে 10 থেকে করাই। 9-এ আছে। 9-এ কোন জায়গা কত নম্বর টেস্ট তো ভুলেই গেছি, 9-এ কত নম্বর টেস্ট মনে নাই। এই যে পাওয়া গেছে, অ্যান আন্ডার সি টারবাইন। অ্যান আন্ডার সি টারবাইন এটা হচ্ছে, অ্যান আন্ডার সি টারবাইন হচ্ছে মানে সমুদ্রের নিচে একটা টারবাইন। তাহলে টারবাইন দিয়ে আসলে কাজ কি? টারবাইন দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করে, এরকমই তো। তো এটা হচ্ছে টারবাইন সমুদ্রের নিচে। তো চলেন দেখি এটা আমরা প্রথমে হচ্ছে এটা কত ওয়াট বলছে, নো মোর দেন। এটা হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। নো মোর দেন 2 ওয়ার্ডস মানে আমরা 2 ওয়ার্ডের বেশি অ্যান্সার নিতে পারবো না। ওকে, অ্যান আন্ডার সি টারবাইন। ওকে, দেন চলেন, হোল টাওয়ার ক্যান বি রেইজড ফর ড্যাশ। আচ্ছা, প্রথমে আমরা একটু টাওয়ারটা দেখি। এটা একটা টাওয়ার, দুই পাশে দুইটা চাকা আছে মনে হইতেছে, যা আর কি আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, মানে পাখা। এটা হচ্ছে দুইটা পাখা আছে। এরপরে মাছগুলা যাচ্ছে, মাছগুলা কি বলতেছে, মাছগুলা অ্যাটাক মানে আক্রান্ত হওয়ার পসিবিলিটি আছে, কারণ যেহেতু এগুলো যদি বাড়ি লাগে, এরকম কিছু একটা বলতেছে। ওকে, এখন হচ্ছে কথা হচ্ছে কি, এই যে দেখেন, এই যে টান দিছে, এই যে টান, এই টানটা দিয়ে এই যে এই টুকরে কি বুঝাইছে দেখাচ্ছে, এই টুকরে কি বুঝায়, এখান থেকে এইটুক, অর্থাৎ এখান থেকে এইটুককে কি বুঝায়। হোল টাওয়ার ক্যান বি রেইজড মানে এই টাওয়ারটাকে কি উঁচা করা যেতে পারে। ক্যান বি রেইজড ফর ড্যাশ মানে টাওয়ারটাকে উঁচু করা যেতে পারে কিসের জন্য। হোল টাওয়ার পুরো টাওয়ারটা, ক্যান বি রেইজড এটাকে তোলা যেতে পারে, উঁচা করা বা তোলা, এটাকে তোলা যেতে পারে। অ্যান্ড দ্য এক্সট্রাকশন কি লাগছে, এক্সট্রাকশন অফ সি উইড ফ্রম দ্য ব্লেডস। ওকে, তার মানে কি বলছে, দ্য হোল টাওয়ার ক্যান বি রেইজড ফর ড্যাশ অ্যান্ড দ্য এক্সট্রাকশন অফ সি উইড। সি উইড কি মানে হচ্ছে সমুদ্রের যে আগাছা, ফ্রম দ্য ব্লেডস এই যে যে ব্লেড আছে না এখানে, এই যে এগুলো হচ্ছে ব্লেড। দেখেন এই যে একটা দুইটা তিনটা ব্লেড, মানে ফ্যানের পাখা আর কি, ফ্যানের পাখাটাই হচ্ছে ব্লেড। তো বলছে দ্য হোল টাওয়ার ক্যান বি রেজড ফর ড্যাশ অ্যান্ড দ্য এক্সট্রাকশন অফ সি উইড ফ্রম দ্য ব্লেড, মানে সেই ফ্রম দ্য ব্লেডের মাধ্যমে সি উইড গুলা কি হয়ে যেতে পারে, এক্সট্রাক্ট হয়ে যেতে পারে, উঠে নষ্ট হয়ে যেতে পারে, এরকম কথাবার্তা বলছে আর কি। তাহলে ক্যান বি রেজড ফর টাওয়ারটাকে উঁচা করা যেতে পারে বা তোলা যেতে পারে কিসের জন্য, এটা আমরা খুঁজবো। তো যেহেতু আমরা জানি দু একটা সিরিয়াল মিস্টেক হতে পারে, এই জন্য আমরা 23-এর সাথে 24ও নিয়ে যাব সাথে করে। আচ্ছা, 23 সাথে 24 সাথে করে নিয়ে যাব। তো চলেন 24 নাম্বার হচ্ছে এটা কি বলছে, সি লাইফ নট ইন ডেঞ্জার ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ব্লেডস আর কম্পারেটিভলি ড্যাশ। ওকে, সি লাইফ মানে কি, সি লাইফ মানে কিন্তু সমুদ্রের ভিতরে যেসব প্রাণী আছে, সি লাইফ বলতে সমুদ্রের ভিতরে যেসব প্রাণী আছে। ওকে, দেখেন
কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, মিনিং বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে কেন মিনিং বুঝতে হবে, এই কারণে যে যেহেতু প্যারাফ্রেজ থাকে, সি লাইফ নট ইন ডেঞ্জার, মানে সি লাইফগুলো সমুদ্রের ভিতরে যে প্রাণীগুলো আছে নট ইন ডেঞ্জার, তারা আসলে বিপদে নাই, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই এই সত্যতা এই যে, এই কারণে যে ব্লেডস আর কম্পারেটিভলি ড্যাশ, মানে ব্লেডগুলো কম্পারেটিভলি কি হবে, ধার নাই, এরকম কিছু একটা হবে, ধার না থাকার কারণে কি সি লাইফগুলো বেশি একটা কি আক্রান্ত হবে না বা বিপদে পড়বে না। তাহলে ব্লেডস আর কম্পারেটিভলি দেখেন, ব্লেডস আর কম্পারেটিভলি কি, ব্লেডস আর কম্পারেটিভলি কিছু একটা বলবে আর কি। তো চলেন আমরা দেখি কোথায় আছে, যেহেতু এটা 23 থেকে শুরু হয়েছে, 23, 24, 25, 26 থেকে শুরু হয়েছে, এটা আমরা কোথায় পাবো, এটা হচ্ছে কি হেডিং কি, অ্যান আন্ডার সি টারবাইন, তাহলে যেখানে আন্ডার সি টারবাইন নিয়ে কথাবার্তা বলা হয়েছে সেইখান থেকে আমরা পাবো। তো এখন চলেন কোথায় আন্ডার সি টারবাইন নিয়ে কথা বলছে এটা একটু দেখি। যেহেতু এটা শেষের দিকে থাকার কথা, আন্ডার সি টারবাইন শেষের দিকে থাকার কথা, তারপরে আমরা দেখি, খুঁজে দেখি কোথায় আছে, খুঁজেন, কোথায় দেখেন কোথায় পাওয়া যায় দেখেন। পাওয়া যাচ্ছে না, এখানেও নাই। সি টারবাইন, আন্ডার সি টারবাইন, এখানেও নাই। টারবাইন আন্ডার সি টারবাইন দিয়ে কি বলছে, ব্লেড টেলেড নিয়ে টারবাইনস এন্ড ওয়ার্কিং কারেন্ট, ঠিক আছে, ইন্ডেন্টেড দেয়ার, এই যে, এই যে পাওয়া গেছে, মেরিন টারবাইন মানে হচ্ছে আন্ডার সি টারবাইন, দেখছেন কত ইজি ভাবে দেওয়া আছে। মেরিন টারবাইন, মেরিন মানে হচ্ছে কি সমুদ্র, তাহলে মেরিন টারবাইন মানে হচ্ছে কি আন্ডার সি টারবাইন, দেখছেন ইজি ভাবে দেওয়া আছে। মেরিন টারবাইন মানে হচ্ছে আন্ডার সি টারবাইন। A marine turbine blade needs to be only one third of the size of a wind generator to produce three times as much power. Okay. The blades will be about 20 meters in diameter. Blade সম্পর্কে বলতেছে, তারপর বলছে unlike the wind power, they are unlikely to be environmental objection. Okay. Fish and other creatures are thought unlikely to be at risk from the relatively slow turning blades. Okay. কি বলছে, each turbine will be mounted on a tower which will connect to the national power supply grid via underwater cables. ওকে, আমরা কিন্তু অলরেডি পড়ে চলে গেছি অনেকটা মনে হইতেছে। আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, দ্য হোল টাওয়ার্স ক্যান বি রেইজড, এরকম কথা বলতেছিল, যে দ্য হোল টাওয়ার্স ক্যান বি রেইজড এরকম কিছু একটা বলছিল। আর বলছিল এরপর একটা বলছিল ব্লেডগুলা কি, ব্লেডগুলা কম্পারেটিভলি ড্যাশ, যেটার কারণে মাছগুলা ক্ষতিগ্রস্ত হয় না। তো সবগুলাই কিন্তু এখানে পাইছি, মাছের ক্ষতিগ্রস্ত জিনিসটাও কিন্তু পাইছি, এই যে আনলাইকলি টু বি অ্যাট রিস্ক ফ্রম রিলেটিভলি স্লো টার্নিং ব্লেডস, রিলেটিভলি স্লো টার্নিং ব্লেডস, তার মানে আমাদের দ্বিতীয়টার অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, দেখছেন এই যে কি বলছে, ফিশ অ্যান্ড আদার ক্রিয়েচার্স আর থোট, মানে মানে চিন্তা করা হয় তাদেরকে যে আনলাইকলি টু বি অ্যাট রিস্ক, তারা আসলে কোনো রিস্কে পড়বে না, সম্ভবত রিস্কে থাকবে না তাদের, ফ্রম দ্য রিলেটিভলি স্লো টার্নিং ব্লেডস, তার মানে কি যে ব্লেডগুলো থাকে সেটা কি স্লো টার্নিং, তার মানে আস্তে আস্তে ঘোরে আর কি, স্লো টার্নিং, তার মানে আমরা দ্বিতীয়টার অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এই যে দ্বিতীয়টা, সি লাইফ নট ইন ডেঞ্জার ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ব্লেডস আর কম্পারেটিভলি স্লো টার্নিং, মানে ধীরে ধীরে আস্তে আস্তে ঘোরে, বুঝতে পারছেন, এটা হচ্ছে স্লো টার্নিং, ধীরে ধীরে বা আস্তে আস্তে ঘোরে। ওকে, তারপরে চলেন, আচ্ছা এরপরে আমরা পাইলাম, এটা পেয়ে গেছি কিন্তু উপরেরটা পাইনি এখনো। আচ্ছা এরপরেরটা যেহেতু এটা পাইছি, তাহলে এরপরে এয়ার বাবলসকে সাথে করে নিয়ে যাই, এয়ার বাবলস, তো চলেন এরপরে যাই, আর দেখি এরপরে কি বলছে, মাউন্টে, ঠিক আছে, দ্য টাওয়ার উইল স্টিক আউট অফ দ্য ওয়াটার অ্যান্ড বি লিড টু ওয়ার্ন শিপিং অ্যান্ড অলসো বি ডিজাইন টু বি লিফটেড আউট অফ দ্য ওয়াটার ফর মেনটেনেন্স অ্যান্ড টু ক্লিন সি, এই পাওয়া গেছে, এই যে সি উইড ফ্রম দ্য ব্লেডস পাওয়া গেছে একটা, এই যে অ্যান্ড পাওয়া গেছে, অ্যান্ড সি উইড। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে অ্যান্সার আছে,
দেখেন, দ্য টাওয়ার্স উইল স্টিক আউট, এই যে কি স্টিক আউট, দ্য টাওয়ার্স উইল স্টিক আউট অফ দ্য ওয়াটার অ্যান্ড বি লিট, মানে ওদেরকে কি পানি থেকে উঠানো যেতে পারে, এবং লিট মানে জ্বালানো যেতে পারে। লিট মানে কি প্রজ্বলিত করা, বা লিট মানে আলোকিত। টু ওয়ার্ন শিপিং, মানে শিপিং, শিপিং বলতে কি, যে ওইখান থেকে কোনো শিপ যাচ্ছে কিনা, শিপগুলোকে সংকেত দেওয়ার জন্য, ওয়ার্ন করার জন্য। অ্যান্ড অলসো বি ডিজাইন টু বি লিফটেড আউট, এই যে এখানেও বলছে লিফটেড আউট মানে কি তোলা যাবে। দ্য টাওয়ার্স ইজ এ লিফটেড আউট মানে কি তোলা, এই যে লিফটেড আউটের পরিবর্তে প্যারাফ্রেজ লেখেন, প্যারাফ্রেজ লেখেন, এই যে লিফটেড আউট মানে হচ্ছে রেইজড, লিফটেড আউট মানে কি তোলা, উপরে উঠানো। আর এইখানে ছিল রেইজড, এই দেখেন এই যে রেইজড বলছে না, ক্যান বি রেইজড, এই রেইজড এর পরিবর্তে হচ্ছে লিফটেড আউট, লিফট এর পরিবর্তে হচ্ছে লিফটেড আউট। তারপরে চলেন, আচ্ছা এরপরে কি বলছে, এরপরে বলছিল হচ্ছে লিফটেড আউট অফ দ্য ওয়াটার ফর মেনটেনেন্স, কিসের জন্য, ওকে। তাহলে এইটা কি করা হচ্ছে, এই যে যে টাওয়ারটা, এই টাওয়ারটাকে উঠে ফেলানো হয় কেন, অফ দ্য ওয়াটার মানে পানির থেকে, ফর মেইনটেনেন্স তার মানে কি মেইনটেনেন্স করার জন্য, মানে ঠিকঠাক আছে কিনা কাজকর্ম করার জন্য, ওকে। তাহলে কি বুঝলেন, হোল টাওয়ার ক্যান বি রেজড ফর মেইনটেনেন্স, মানে পুরা টাওয়ারটাকে উপরে তুলতে পারবেন কেন, মেইনটেনেন্স করার জন্য, মানে এদের ঠিকঠাক আছে কিনা, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, মানে সব চেক আপ করার জন্য, মেইনটেনেন্সের জন্য। অ্যান্ড দ্য এক্সট্রাকশন অফ সিউইড ফ্রম দ্য ব্লেডস, ওকে, এই ব্লেডের সাথে কোনো ব্লেডের সাথে কোনো আগাছা আছে কিনা, সেগুলাকে এক্সট্রাকশন করার জন্য, মানে কি সরিয়ে ফেলার জন্য। সিউইডের সাথে কি পাতাপোতো বা আগাছাগুলা জড়ায় লেগে থাকলো কিনা কিনা, ওগুলাকে সরাই দেওয়ার জন্য এটাকে পুরো টাওয়ারটাকে তোলা যায় আর কি। তাহলে পেলাম আমরা, এটা অ্যান্সার হচ্ছে মেইনটেনেন্স। তাহলে অ্যান্সারটা কি মেইনটেনেন্স। আর এই যে টু ক্লিন সিউইড ফ্রম দ্য ব্লেডস, টু ক্লিন সিউইডস ফ্রম দ্য ব্লেডস, এটার মানে কি জানেন, দ্য এক্সট্রাকশন অফ সিউইড, এই যে ক্লিন মানে এক্সট্রাকশন, আর সিউইড ফ্রম দ্য ব্লেড মানে হচ্ছে যে কি ওইখানে দেওয়া আছে এক্সট্রাকশন অফ সিউইড। তাহলে এইটা হচ্ছে আমাদের কত নম্বর গেল, আহ 23 নম্বর আর 24 নম্বর। চলেন 25, এয়ার বাবলস রেজাল্ট ফ্রম দ্য ড্যাশ, তাহলে এয়ার বাবল কার থেকে আসে, রেজাল্ট ফ্রম দ্য, এয়ার বাবল কিসের থেকে তৈরি হয়, বিহাইন্ড ব্লেডস, ব্লেডের পিছনে। এয়ার বাবলস তৈরি হয় ফ্রম দ্য ড্যাশ কিছু থেকে, বিহাইন্ড ব্লেডস, ব্লেডস এর পিছনে কিছু থেকে এয়ার বাবলস তৈরি হয়। এই যে দেখেন এয়ার বাবলস গুলো দেওয়া আছে, দেখছেন এই যে এয়ার বাবলস দেয়া, দিস ইজ নোন অ্যাজ, এবং এই এয়ার বাবলস গুলোর নাম কি, নোন অ্যাজ মানে থাকলে কি হয়, নোন অ্যাজ থাকলে দেখেন, নোন অ্যাজ থাকলে কল্ড হয়, নোন অ্যাজ থাকলে রেফার্স টু হয়, নোন অ্যাজ থাকলে হাইপেন দিয়ে অনেক সময় বোঝানো হয়। বুঝতে পারছেন, এগুলো হচ্ছে নোন অ্যাজ। তাহলে এয়ার বাবলস রেজাল্ট ফ্রম কিসের থেকে এয়ার বাবলস আসে, চলেন দেখি এয়ার বাবলস কার থেকে আসে। এরপরেই পাবো আমরা এয়ার বাবলস কোথায় আছে। দিজ আর পাওয়ারফুল সেঞ্চুরিজ টারবাইন, আচ্ছা ঠিক আছে, মোর পাওয়ার দেন নিডেড ফর চ্যানেল আইল্যান্ডস, ওকে, ইনটু ফ্রেন্স রিপোর্টেড নাই অন টেকনিক্যাল ডিফিকাল্টিস ওয়ার লো প্রেশার বিহাইন্ড দ্য টার্নিং ব্লেড কজ এয়ার বাবলস, এই যে পাওয়া গেছে। এই দেখি এত সোজাভাবে দিছে কেমনে, একবারে ইজি ভাবে দিছে দেখেন। হোয়ার লো প্রেশার বিহাইন্ড দ্য টার্নিং ব্লেড, টার্নিং মানে কি, মানে ঘুরন্ত আর কি, চলন্ত যে ব্লেডটা, কজেস এয়ার বাবলস, তার মানে কি, মানে লো প্রেশার বিহাইন্ড আ টার্নিং ব্লেড কজেস এয়ার বাবলস, তার মানে কি, এই যে যে ব্লেডটা, ব্লেডের পিছনে যে, মানে ব্লেডের বিহাইন্ড দ্য টার্নিং ব্লেড, মানে টার্নিং ব্লেডের মানে ঘুরন্ত ব্লেডের পিছনে কি হচ্ছে, ব্লেডের পিছনে যে লো প্রেসার, অর্থাৎ টার্নিং ব্লেডটা, ব্লেডের পিছনে প্রেসার কম থাকার কারণে কি তৈরি হচ্ছে, এয়ার বাবলস তৈরি হচ্ছে। তাহলে কিসের কারণে, লো প্রেসারের কারণে। তাহলে অ্যান্সার কি হবে এটা, এটা অ্যান্সার হবে লো প্রেসার। এই যে এয়ার বাবলস রেজাল্ট ফ্রম দ্য লো প্রেসার বিহাইন্ড ব্লেডস, বিহাইন্ড ব্লেডস। তাহলে কজেস, কজেস এইখানে যে কজ ছিল না, ওইখানে কজ বলছিল, এখানে বলছে রেজাল্ট ফ্রম, এইখানে যে রেজাল্ট ফ্রম বলছে, এই রেজাল্ট ফ্রম হচ্ছে কজেস, ভালো করে বুঝেন, রেজাল্ট ফ্রম হচ্ছে কজেস, তাহলে কজেস থেকে এগুলা হইতেছে। আচ্ছা, তাহলে যার নাম, যার নাম কি, তো নাম তো এই লাইনে থাকার কথা, অন টেকনিক্যাল ডিফিকাল্টি ইজ ক্যাভিটেশন, এই যে দেখেন অন টেকনিক্যাল ডিফিকাল্টি, অন টেকনিক্যাল ডিফিকাল্টি ইজ ক্যাভিটেশন,
ওয়ার লো প্রেশার বিহাইন্ড দ্য টার্নিং ব্লেড কজেস এয়ার বাবলস। তাহলে এই যে ক্যাভিটেশন, এটার নাম কি তাহলে? যে এয়ার বাবলস গুলা তৈরি করে ওটার নাম কি? ক্যাভিটেশন। বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার হচ্ছে ক্যাভিটেশন। হঠাৎ করে এক লাইনেই দুইটা অ্যান্সার চলে আসছে, আসলে দুইটা এক জায়গায় থাকার কথা, কারণ এটা তো এয়ার বাবলস রেজাল্ট ফ্রম দ্য ড্যাশ বিহাইন্ড ব্লেডস, দিস ইজ নোন অ্যাজ, তার মানে এটা তো একসাথেই। যেটা তৈরি করে সেটাকে আবার বলা হয় ক্যাভিটেশন। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ক্যাভিটেশন, যেটা কিনা এয়ার বাবলস নামে পরিচিত। এয়ার বাবলস যেটা ক্যাভিটেশন নামে পরিচিত, এবং এটা কিসের মাধ্যমে হয়? ব্লেডের পিছনে হয়। কজেস কেন? লো প্রেশারের কারণে। তাহলে এই হচ্ছে এটা। তাহলে এইভাবেই আপনাদেরকে মাথায় রাখতে হবে। ডায়াগ্রাম কিন্তু মাঝে মধ্যে এই যে মাঝে মধ্যে দু একটা কি আপনার সিরিয়াল মিস্টেক করতে পারে, এই জন্য খেয়াল রাখা। এদিকে খেয়াল রাখবেন, এই জন্য একাধিক কোশ্চেন অর্থাৎ একটা দুইটা তিনটে একসাথে নিয়ে যাওয়া। দুইটা তিনটে একসাথে না নিয়ে গেলে তখন দেখা যাবে যে আপনি মানে হারাই ফেলছেন, উপরেরটাও একটা উপরে রয়ে গেছে, আপনি এটাকে করেন নাই, খেয়ালই করেন নাই, এরকম হইতে পারে। তো এখন কারো কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। লাইভে যারা আছে তারাও আস্ক করতে পারেন। জুমের মিউট ওপেন আছে, আনমিউট করা আছে, যদি কারো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। ট্রান্সলেট করি কিন্তু আপনার মতো ভাবানুবাদ করতে পারি না, কি করব? শাওন ভাইয়া, এটা আসলে একদিনে আসে না। ধীরে ধীরে আসবে, করতে থাকেন এভাবে ট্রান্সলেট করতে করতে। টানা 2 মাস ট্রান্সলেট করে করে শিখেন। টানা 2 মাস ট্রান্সলেট করে করে শিখতে শিখতে একটা সময় দেখবেন যে আপনার কাছে ইজি হয়ে যাবে, তখন এগুলা পারবেন। বাট হতাশ হবেন না, হতাশ হইলে কোনো লাভ নেই। তবে যদিও আইএলটিএস এর হতাশ হওয়া, এটা হতাশটা আইএলটিএস এর একটা পার্ট। হতাশ হওয়াটাও আইএলটিএস এর একটা পার্ট। হতাশ না হইলে বিদেশ যাওয়া যায় না। হতাশ হইতে হইতে একসময় বিদেশ চলে যাবেন। এটা আসলে সত্যি, যদিও দূর করার কথা বললেও দূর করতে পারবেন না। এই হতাশ হবেন, আবার পড়বেন, আবার হতাশ হবেন, আবার পড়বেন, কষ্ট হবে, হাল ছেড়ে দিতে মন চাবে, আবার পড়বেন। এই হতাশ হইতে হইতে পরীক্ষা দিয়ে কোনো রকম রেজাল্ট করে হতাশ হইতে হইতে একবার দেখবেন বিদেশে চলে গেছেন। সুতরাং হতাশ হন, বেশি বেশি হতাশ হন, বেশি বেশি পড়েন, কোনো সমস্যা নেই। বুঝছেন? হতাশ হইতে হইতে একসময় চলে যাবেন। আর সব সময় ওই যে আমি বলেছি আমি বলেছি যে ডাবল এমসিকিউ করায়েন ভাই। ডাবল এমসিকিউ লিসনিং এ যেমন এখানেও তেমন। লিসনিং এ যেমন শুনে শুনে করতে হয়, এখানে পড়ে পড়ে করতে হয়, জাস্ট সেম। তারপর ঠিক আছে, আরেকদিন দেখাই দিব ডাবল এমসিকিউ। ঠিক আছে, যদি সময় পাই আগামী ক্লাসেই দেখাই দিব। আচ্ছা, মোটিভেশন আর কি দিব বলেন? আমি তো হতাশ হয়ে গেছি, ঠিক আছে, হতাশ হইয়া বেশি বেশি ম্যাপ দেখেন, কোন দেশে যাবেন সেই ম্যাপটাকে, যে দেশে যাবেন সেই দেশের ম্যাপটাকে সামনে রাখেন। ম্যাপটাকে সামনে রেখে ওই জিনিসটাকে ভালোভাবে বারবার স্বপ্নকে সামনে রেখে কাজ করেন। স্বপ্নকে সামনে রাখেন, যেখানে যেতে চান সেই স্বপ্নটা সামনে রাখেন, সামনে রেখে স্বপ্নর দিকে বারবার তাকান। বারবার তাকালে স্বপ্নটা আপনাকে কি করবে? ভাবাতে সাহায্য করবে যে আমাকে এখানে যেতে হবে। আমাকে আজ হোক, কাল হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আমাকে যেতে হবে। সুতরাং যেতে হলে আমাকে কাজ করতে হবে। আর কাজ করতে হলে আমাকে কেমব্রিজ বই টই এগুলোর প্রতি অনেক বেশি ফোকাস দিতে হবে। পারবো না তাতে কি হয়েছে, তারপরে আবারও পড়বো। বেসিক গ্রামার ফর আইএলটিএস এর ক্লাস দিবেন? ইয়েস, আগামীকালকে ইনশাল্লাহ ট্রাই করব ক্লাসটা নেওয়ার জন্য। ব্যস্ততার কারণে কয়েকটা ক্লাস মিস গেছে। ব্যস্ততার কারণে কয়েকটা ক্লাস, অনেকগুলা ক্লাস মিস গেছে বিভিন্ন সমস্যার কারণে। যদিও আইএলটিএস এর ক্লাসগুলো তাও চালাই গেছি, মাঝখানে যদিও গ্যাপ গেছে। আসবে আসবে, বেসিক গ্রামারের ক্লাসগুলো আসবে ভাইয়া। তারপরে চলেন, এরপরে হচ্ছে কি কয়টায় ভাইয়া? সবসময় 10টায়, আমরা 10টায় ক্লাস নেই। অলওয়েজ আমরা ক্লাস 10টায় নেই। আর মোটিভেশন ভাইয়া শুনেন, ওই আইএলটিএস এর ক্যামব্রিজ বই একটা প্যাসেজ আছে, রেড কি রেডমি রেডমি 9, রেডমি 9 যে মোটিভেশনের কথা বলছেন, আসলে মোটিভেশনটা হচ্ছে ক্যামব্রিজের বই একটা প্যাসেজ আছে, বুঝছেন? এই ক্যামব্রিজে পাবেন, আপনারা পড়তে পড়তে পাবেন। যারা যারা মোটিভেটেড মানে অন্যদের কথা শোনা বা বিভিন্ন জিনিসের দ্বারা মোটিভেটেড হয়, তারা দ্রুতই বেশি সাফার করে, ব্যাডলি সাফার করে, অনেক ব্যাডলি সাফার করে। তার মানে কি বুঝলেন? মোটিভেশন নিজেকে নিজে করতে হবে কিভাবে?
আপনি যেটা করতে চান ওই রিলেটেড কিছু জিনিস আপনাকে, কিছু জিনিস আপনার সামনের উপর রাখতে হবে, যখন ওই জিনিসগুলো আপনাকে মোটিভেট করবে। নাম্বার ওয়ান, দেখেন কতগুলা জিনিস বলি, মোটিভেশন, নিজে নিজের মোটিভেশন হইতে হবে, নিজেই নিজের মোটিভেটর হইতে হবে, তাহলে আপনি পারবেন। দেখেন, নাম্বার ওয়ান, একটু আগে একটা ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, কি জানেন? দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দিছে, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, দেখেন। মেসেজটা হচ্ছে, জাস্ট এ মিনিট। বলছে যে ভাই আপনার ক্লাসগুলো অনেক ভালো হয়, বিলিভ মি ভাই, কেমনে বলি ভাই, কয়েকটা করছি আমি, পুরোটা বুঝতে পারছি, কোনো প্যারা খাই নেই, বাট ভাইয়া আমার ধৈর্য কম, না হলে আমার বিশ্বাস আপনার সবগুলা ভিডিও দেখলে আমার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, যদি একটু কনসেন্ট্রেটের সলিউশন দিতেন। আচ্ছা, ধরেন আপনি হচ্ছে বিদেশ যাবেন, তো আপনি বিদেশ যাবেন, কাজটা আপনার করা লাগবে, পড়াশোনাও আপনার করা লাগবে, যাবেনও আপনি। এখন এই যে যে আপনি যাবেন, পড়াশোনা আপনি করবেন, এখন যদি আমি আপনার পিছে সারাদিন বলি পড় 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 পড়, বিদেশ যাবি, পড় পড় পড়, আর আপনি ঘুরলেন, এতে কি আসলে আপনার মোটিভেশন হবে কোনো দিন? আপনার কাজে লাগবে? তার চেয়ে বরং আপনি কি করবেন, আপনি ছোট ছোট স্টিকি নোটগুলো আছে, ওই নোটগুলা কি করবেন, ওয়ালে লাগায় রাখবেন। ডেইলি একটা রুটিন করবেন, আপনি কত ঘন্টা পড়েন, সকালে 2 ঘন্টা লিসনিং, 4-5 ঘন্টা রিডিং, 5-6 ঘন্টা রিডিং, 2 ঘন্টা রাইটিং, 1-1.5 ঘন্টা স্পিকিং, এরকম রুটিন লাগাবেন, 10 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা রুটিন বানাবেন, বানায় এটা প্রতিদিন মেনটেন করবেন, পালন করবেন। এরপরে যে দেশ যাবেন সেই দেশের, আমি এই দেশে গিয়ে এইটা দেখবো, এই দেশের এই ইউনিভার্সিটি প্রথম যে ভিজিট করব, এই দেশে গিয়ে এই কি লাগছে, আমি এখানে বরফের ভিতরে হাঁটবো, এরকম কিছু জিনিসপত্র আপনি সামনে লিখে লাগায় রাখবেন। তারপরে যে দেশে যাবেন ওয়ার্ল্ড ম্যাপ কিনবেন, ওই ওয়ার্ল্ড ম্যাপে যে দেশে যাবেন সেই দেশের মানচিত্রকে কি মার্ক করে রাখবেন। এখন অনেকের থেকে একাধিক কান্ট্রি চুজ থাকে, যে যেটা হয়, তাহলে একাধিক কান্ট্রিকে চুজ করে মার্ক করবেন, মার্কার দিয়ে গোল করে রাখবেন, যেখানে আমার যেতে হবে এগুলাকে চোখের সামনে রাখবেন, ওয়ালে টানায় রাখবেন, যেখানে পড়ার টেবিল আছে, পড়ার টেবিলে ওয়ালের সামনে এগুলাকে টানায় রাখবেন। এতে কি হবে জানেন? এতে হচ্ছে ওইগুলা আপনাকে কি করবে, মোটিভেট করবে, যে পড়, তোর কিন্তু এখানে যাওয়া লাগবে, তোর কিন্তু এখানে যাওয়া লাগবে। এবার দ্বিতীয় আরেকটা কোশ্চেন নিজেকে করতে পারেন। সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে, আরে তুই তো পড়োসই না, তাহলে তোর যা আবার স্বপ্ন দেহস কেন? তোর কনসেন্ট্রেশন কম, নিজেকে নিজেই বলবেন, তোর কনসেন্ট্রেশন কম, তোর পড়তে ভাল লাগে না, আবার বিদেশ যাওয়ার স্বপ্ন দেওয়া স্কিল লাগে, তাহলে তুই এরকম নিজেকে নিজে কোশ্চেন করবেন, তাহলে দেখবেন আপনার মোটিভেশন অটোমেটিক চলে আসবে। আপনার নিজেই যদি নিজেকে আপনি সময় দিতে না পারেন, নিজের সময় যদি নিজের না হয়, খালি অলসতামি কাটাই দেন, তাহলে আবার যাওয়ার স্বপ্ন দেখার দরকার কি আপনার? এরকম নিজেকে নিজেকে কোশ্চেন করবেন, তখন দেখবেন মোটিভেশন নিজেরই আসবে। আর অন্যের মোটিভেশন দেখলে, আইএলটিএস এর প্যাসেজ বুঝেনি তো, এটা রিসার্চ বেসড, অন্যের মোটিভেশন, বিভিন্ন মোটিভেশন শুনবেন, দে সাফার ব্যাডলি, তারা অনেক বেশি পরিমাণে সাফার করে, কেন? মোটিভেশন তো, অন্যের মোটিভেশন 10 মিনিট পরে চলে যায়, তখন 10 মিনিট পরে চলে গেলে আবার হতাশ হয়ে যায়। এই জন্য নিজের মোটিভেশন নিজে তৈরি করতে হবে। যা আছে, যত কিছু আছে, যত মোটিভেশনাল মানে কাজগুলা যেগুলা করে আর কি, ওই মানে যে ওয়ার্ডগুলা কাজ করে, সেই জিনিসগুলো আপনার চোখের সামনে লাগাই রাখেন, ওয়ালে পিন আউট করেন, মানে কি এটাকে পিন আপ করেন, তাহলে দেখবেন অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আশা করি বুঝাইতে পারছি। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, জুমে আনমিউট করা আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে ডাইরেক্ট বলতেও পারেন, সমস্যা নেই। ফেসবুক লাইভে কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? ইউটিউবে দিলে ভালো হতো, ঠিক আছে চেষ্টা করবো ইউটিউবে দেওয়ার জন্য। আপনি ফ্রি ক্লাসে যেগুলো শিখাচ্ছেন এগুলো মানুষ 10 থেকে 15 হাজার টাকা দিয়ে কোর্স করে এত ভালো শিখায় না। আপনার এই চ্যানেলটি পেয়ে আমি খুবই ভাইয়া, খুবই ভালো লাগলো আপনার পোস্টটা পড়ে। মাহমুদুল হাসান বনি ভাই, আপনার পোস্টটা পড়ে খুবই ভালো লাগছে। এই রিভিউটা আমাদের পেজের রেটিংয়ে দিবেন, রিকোয়েস্ট থাকলো। এটা আমাদের তাহলে সবাই দেখতে পারবে, তাই যে এই ভিডিওটা সবাই দেখবে না, কিন্তু আমাদের পেজে, যদিও পেজে ফলোয়ার কম, 9,500-এর মতো ফলোয়ার, ওইখানে 9,500 ফলোয়ার হলে কি হবে, কিন্তু অনেক রিভিউ আছে আমাদের। তো আল্লাহর রহমতে ওইখানে গিয়ে একটা রিভিউ দিয়ে আসবেন রেটিংয়ে, এটাই দিলেই হবে ইনশাল্লাহ। আই ডু মাই বেস্ট, আল্লাহ উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট, ইনশাল্লাহ স্যার, ইয়েস, গ্রেট, গ্রেট কোটেশন। ঠিক আছে, তাহলে দেখা হবে কোনো একটা ক্লাসে।
নেক্সটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।